প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি। কানাডায় টানা চতুর্থবারের মতো লিবারেল পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। তবে এটি হচ্ছে লিবারেল পার্টির পরপর তিনবার মাইনরিটি গভর্নমেন্ট, অর্থাৎ তারা যে আসনগুলো পেয়েছেন সেই আসনে তারা একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারবে না। তাদের এনডিপির সাথে অথবা ব্লক মুবেকের সাথে তাদের তাদের এমপিদের সহায়তা নিয়ে সরকার গঠন করতে হবে। তবে এনডিপি যে আসন পেয়েছে সেই আসনে তারা বিরোধী দলের মর্যাদা হারিয়েছে, অর্থাৎ তারা একটি তাদের এমপিরা এনডিপি নামে থাকবে। এই হচ্ছে এক নম্বর দিক। আর দুই নম্বর হচ্ছে যে এই নির্বাচনে আবারও একটি ঝুলন্ত পার্লামেন্ট হয়ে গেল, এবং এই ঝুলন্ত পার্লামেন্টের প্রধানমন্ত্রী হিসেবে মার্ক কার্নিকে কিন্তু বেশ ছাড় দিয়ে কাজ করতে হবে, তিনি যদি ব্লক মুবেকের সাথে যদি সমর্থন নিয়ে যদি থাকেন। কারণ ব্লক মুবেক একটি আঞ্চলিক দল, এবং এই আঞ্চলিক দলটি সবসময় চাবে যে তাদের অঞ্চলের মানুষ, তাদের অঞ্চলের যে মানুষ তাদেরকে নিয়ে কিছু করতে বা তাদের জন্য কিছু অধিকার আদায় করতে তারা এই গভর্নমেন্টকে বেশ কিছু সারা সময় চাপের মধ্যে রাখবে। তো এখন পর্যন্ত নিশ্চিতভাবে না, 168টি আসন পেতে যাচ্ছে লিবারেল পার্টি, 144টি কনজারভেটিভ পার্টি, 23টি হচ্ছে ব্লক কুবেক, 60টি হচ্ছে জাগমিত সিং এর নিউ ডেমোক্রেট, এবং গ্রিন পার্টি হচ্ছে একটি আসন। আর যেটা হচ্ছে যে ইলেক্টেড, এখন পর্যন্ত 161টি আসনের নির্বাচনের ফলাফল পুরোপুরি হয়ে গিয়েছে। একশো একষট্টিটি পেয়েছে লিবারেল, 139টি পেয়েছে কনজারভেটিভ, 22টি পেয়েছে ব্লক ফুবেক, 6টি পেয়েছে এনডিপি, এবং একটি পেয়েছে গ্রিন পার্টি। এবং এগিয়ে রয়েছে কনজারভেটিভ 5টিতে, লিবারেল 60টিতে। তো মোটামুটি সব হিসাব বিতাব করলে 168টি আসন পেয়ে কনজারভেটিভ লিবারেল পার্টি সরকার গঠন করতে যাচ্ছে। তবে 172টির একটু বেশি লাগে, তো সেক্ষেত্রে তাদেরকে এনডিপির এমপিদের অথবা কনজারভেটিভ অথবা যেটা হচ্ছে ব্লক কুইবেকের এমপিদের সহায়তা নিয়ে করতে হবে, এবং সেটা তিনি করতে পারবেন। এই গেল একটি দিক। এবার আসেন আরেকটি বিষয় নিয়ে একটু কথা বলি, যে সেটা হচ্ছে যে আহ, আহ, সেটা হচ্ছে যে কনজারভেটিভ পার্টির নেতা পিয়ারে পলিভের তিনি হেরে গিয়েছেন। এটা খুবই দুঃখজনক একটি জিনিস যে তিনি 2010 সাল থেকে খুব সম্ভবত ওই আসনের এমপি। আজকে 25 সাল, এইবার হেরেছেন তিনি এই আসন থেকে। প্রাইম মন্ত্রী ছিলেন কনজারভেটিভের গত ইলেকশনের সময়, এবং তিনি এলাকায় খুবই পপুলার মানুষ, এবং তার পপুলারিটি, তার ভোকাল, এগুলো দেখে কনজারভেটিভ পার্টি তাকে লিডার নির্বাচন করে, এবং সেই লিডার কিন্তু সেই আসন থেকে হেরে গিয়েছেন। তো আমি যখন ভিডিওটি ধারণ করছি তখন পর্যন্ত তিনি স্টেপ ডাউন করেননি, বা করবেন কিনা আমরা জানি না। অর্থাৎ সংসদে গেলেও তিনি সংসদের বিরোধী দলের নেতা হতে পারবেন না, তবে তিনি পার্টির নেতা হিসাবে থাকবেন কিনা সে খবরটা এখনো জানা যায়নি। তবে তিনি কালকে বলেছিলেন, গতকালকে তার ভাষণে, যে তারা লিবারেল পার্টির সাথে একসাথে কাজ করে যাবেন, যেটা কানাডায় হয়। আরেকটি সিগনিফিকেন্ট খবর হচ্ছে মিস্টার সিং, জাগমিত সিং, তিনি এনডিপির নেতা। এই এনডিপি 2015 সালেও কিন্তু তাদের আসন ছিল 100-র উপরে, 110টার মতো আসন ছিল। সেই সিংয়ের পার্টি, অর্থাৎ এনডিপির আসন কমতে 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 এখন 7টি আসনে সিঙ্গেল ডিজিটে নেমে এসেছে, এবং তিনিও খুব খারাপভাবে পরাজিত হয়েছেন। খুব সম্ভবত ভোটের ব্যবধান ছিল, অর্থাৎ বিজয়ী প্রার্থীদের 19,000 কত, আর তার বোধহয় 9,000, এবং তিনি সেখানে তৃতীয় হয়েছেন। তার মানে মোরাল অফ দ্য স্টোরি হইতেছে যে দুই লিডারই কিন্তু হেরে গিয়েছেন। দুই লিডারই হেরে গিয়েছেন 4জন নেতার মধ্যে। আর অন্যদিকে মার্ক কার্নি, তিনি ব্যাপক ব্যবধানে বিজয়ী হয়েছেন, প্রায় 63% মতো তার এলাকাতে তিনি আহ, ভোট পেয়েছেন। তার এলাকাতে তিনি ভোট পেয়েছেন। তো যেটা হবে যে এখন সেটা হচ্ছে যে, আরেকটা কথা একটু বলে রাখি, এটা খুবই ইন্টারেস্টিং জিনিস, যারা জানেন না তাদের জন্য বলি, যে সেটা হচ্ছে যে পিয়ারে পলিভার তিনি যে আসন থেকে নির্বাচন করেছেন, আমাদের ভিডিওগুলি যদি ফলো করেন আপনারা দেখবেন যে আমরা সেই একটা ভিডিওতে বলেছিলাম যে পিয়ারে পলিভারের আসনটা হচ্ছে ঝুঁকির সম্মুখীন, এবং সেই ঝুঁকিটা কিন্তু থেকেই গেল, এবং ঝুঁকিটা বাস্তবে পরিণত হলো, এবং তিনি
হেরে গেলেন, তিনি হেরে গেলেন। তো এই জায়গাটাতে যেটা ইন্টারেস্টিং যে সেই আসনটা খুবই অন্টারিওর অটোয়ার একটি আসন, সেই আসনটা খুবই সিরিয়াসভাবে নিয়েছে লিবারেল পার্টি, খুবই সিরিয়াসভাবে নিয়েছে লিবারেল পার্টি। এবং কানাডার ইতিহাসে এত সংখ্যক প্রার্থী বোধহয় কোনো আসনে ছিল না, 90 জন প্রার্থী ছিল। চিন্তা করতে পারেন দর্শক, 90 জন প্রার্থী ছিল। অন্যদিকে হোল কানাডায় কিন্তু মাত্র সব মিলিয়ে 1500 ছিল, অর্থাৎ ওই আসনেই 90 জন ছিল। এখানে লিবারেলের একটি গেম হতে পারে, তারা বিভিন্ন মানুষকে তারা স্বতন্ত্র হিসাবে দাঁড়া করিয়েছিলেন, কেন করিয়েছিলেন জানি না। 2 নম্বর হচ্ছে সেই আসনটিতে লিবারেল পার্টি এতটাই সিরিয়াস ছিল যে মার্ক কার্নির ওয়াইফ তিনি অ্যাসাইন ছিলেন ওই আসনটিতে লিবারেলের ক্যান্ডিডেটের হয়ে কাজ করার জন্য। তো মার্ক কার্নির ওয়াইফ সেখানে দীর্ঘদিন কাজ করেছে, এবং সেই জায়গাটাতে লিবারেল তাদের এক্সট্রা এফোর্ট দিছিল, যে তোমরা আমরা গিয়ে ওইখানে আরও বিভিন্ন আসন থেকে বিভিন্ন কনস্টিটিউয়েন্সির ভোটারদের পাঠিয়ে তারা সেই জায়গাটা নেওয়ার জন্য মরিয়া হয়েছিল। অন্যদিকে কনজারভেটিভেরও অনেক এক্সট্রা টিম সেই জায়গাগুলিতে কাজ করেছিল। তো এই 90 জন আসনের মধ্যে আসলে তিনি দ্বিতীয় হয়েছেন, এবং ভোটের ব্যবধানটা মোটামুটি একটু কমই ছিল, কিন্তু তারপরেও পিয়ারে পলিভার কিন্তু হেরে গিয়েছেন। তো এখন যেটা বললাম যে তিনি আর লিডার থাকবেন কিনা সেটা একটা দেখার বিষয় আছে। তিনি তার প্রভিন্সের প্রিমিয়ার ডাকফোর্থের তিনি সমর্থন পাননি, এবং তিনি তার সাথে কোনোই কাজ করেননি, অথচ তিনি তার দলেরই লোক। ধারণা করা হচ্ছে যে ডাকফোর্থ হয়তো কোনো না কোনো সময়ে কনজারভেটিভ পার্টির নেতা হতে চান, অর্থাৎ তিনি অন্টারিওর প্রিমিয়ার, অর্থাৎ অন্টারিওর প্রধান। তো সেক্ষেত্রে ডাকফোর্থের একটি খারাপ দিক আছে, যে সেটা হচ্ছে তিনি ফ্রেঞ্চ ভাষা জানেন না। তো আপনারা জানেন যে ট্রেডিশনালি কানাডার দুইটা ভাষা, একটা ইংরেজি এবং ফ্রেঞ্চ। এটা আমার শোনা কথাও যে উনি ফ্রেঞ্চ জানেন না। আমি আমাদের এখানকার এমপির সাথে কথা বলে শুনেছি। আহ, এবং তিনি হয়তো ফ্রেঞ্চ শিখে তিনি লিডার হতে পারেন, হয়তো, জানি না। তো এই হচ্ছে অবস্থা। ও আরেকটা জিনিস একটু বলি যে ভালো করেছে লিবারেল পার্টি আটলান্টিক প্রভিন্সগুলিতে, ভালো করেছে লিবারেল পার্টি, ভালো করেছে অন্টারিওতে লিবারেল পার্টি, কুইবেকে ভালো করেছে, এবং ম্যানিটোবা সাসকাচুয়ানে তাদের সিটগুলি ধরে রেখেছে, আগের সিটগুলি। কিছু এদিক সেদিক হয়েছে, যেমন আমি যেখানে থাকি ম্যানিটোবার উইনিপেগে আমাদের আসন থেকে, জানেন যে উনি আমাদের চ্যানেলেও বেশ কয়েকবার কথা বলেছেন, তিনি বিজয়ী হয়েছেন। তারপর শেষে আহ, তারপরে কেভিন ক্যানারু, তিনি নর্থ থেকে বিজয়ী হয়েছেন, এইভাবে ম্যানিটোবা থেকে বিজয়ী হয়েছেন। আর অন্যদিকে অ্যালবার্টা হচ্ছে গিয়ে একেবারে ঘাঁটি ছিল কনজারভেটিভের, এবং বিসিও ঘাঁটি, তবে অর্থাৎ ব্রিটিশ কলম্বিয়া থেকে কিছু আসন পেয়েছে হচ্ছে গিয়ে লিবারেল পার্টি। তো এই ইলেকশনে যেটা বলেছিলাম কিনা জানি না, সবারই সিট বেড়েছে কিন্তু সিট কমেছে ব্লক কুবেক, এবং সিট কমেছে এনডিপি তাদের দলনেতা হারালেন। একটি ইন্ডিয়ান মিডিয়ায় দেখেছিলাম আজকে কিছুক্ষণ আগে, যে তারা বলছে যে খালিস্তানি নেতার পরাজয় হয়েছে, অর্থাৎ জাগমিত সিং এর কথা তিনি বলেছেন, ইন্ডিয়ান মিডিয়া এগুলি। তো এই হচ্ছে অবস্থা, একটু আপডেটটা জানিয়ে রাখলাম। অর্থাৎ আবার একটু আপডেটটা যদি ইলেকশনের যদি একটু রেজাল্টটা বলি, ইলেকশনের রেজাল্টটা হচ্ছে গিয়ে আহ, যেটা ইলেকশনের যদি একটু রেজাল্টটা বলি, যে 168টা লিবারেল, 144টা কনজারভেটিভ, 23টা হচ্ছে ব্লক কুবেক, 7টা এনডিপি, এবং একটা হচ্ছে গিয়ে গ্রিন পার্টি। তো আমরা মার্ক কার্নিকে অভিনন্দন জানাই। মার্ক কার্নি, যিনি কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। আরেকটি বিষয় একটু বলি, যে সেটা হচ্ছে গিয়ে যে আজ সবগুলি প্রভিন্সের প্রিমিয়াররা মিটিংয়ে বসেছিলেন, এবং তারা মার্ক কার্নিকে সমর্থনের ঘোষণা করেছেন, এক্সেপ্ট অ্যালবার্টা। অ্যালবার্টা বলছে যে তারা আহ, বেশ কিছু তাদের দেন দরবার, তাদের হিসাব কিতাব রয়েছে। আর আপনারা জানেন যে এই যে ইউএস এর যে এই ভূমিকাতে কিন্তু অ্যালবার্টাকে ওইভাবে মানুষ
কাছে পায়নি। তো সেক্ষেত্রে অ্যালবার্টা ছাড়া মোটামুটি সব প্রভিন্সের প্রিমিয়াররাই আগে যেমন জাস্টিন ট্রুডোর সাথে কাজ করেছিলেন, তারাও ঠিক সেইভাবে কাজ করার ঘোষণা দিয়েছে। তো এখন এই গভর্নমেন্ট থাকবে, এই গভর্নমেন্ট থাকবে হয়তো এনডিপির এমপিদের বা যেটা হচ্ছে গিয়ে যে ব্লক কুইবেকের এমপিদের সাহায্য নিয়ে থাকবে। গভর্নর জেনারেল তাদেরকে সরকার গঠন করতে বলবেন, এবং তারা যদি তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারে সংসদে, তাহলে এই গভর্নমেন্ট টিকে যাবে। তো এই গভর্নমেন্টের সাথে ইমিগ্রেশনের একটি কোশ্চেন থাকে, এবং অন্যান্য ইস্যুগুলি থাকে। সেই ইস্যুগুলো নিয়ে আজকে না, সেই ইস্যুগুলো নিয়ে আর একটা ভিডিওতে কথা বলবো। তো দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।